إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. وقال النبي عليه الصلاة والسلام: حق الله على العباد أن يعبدوه وحده ولا يشرك به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. متفق عليه وكما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, যদি তিনজনের একজনের লড়াই হয়, জিতবে কে বলেন? একদিকে তিনজন, একদিকে একজন, তিনে আর একের লড়াই হলে তিন জিতবে, এটাই হলো স্বাভাবিক। তবে এক জিতবে তাহলে কিভাবে? তিন না, পুরা পৃথিবী যদি একদিকে হয় তবু একজনকে পারবে না, সেই শক্তিটা কি? এটা আজকে আলোচনা আমাদের হবে। প্রতিটি মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শক্তি দিয়েছেন। কয় প্রকার শক্তি? চার প্রকার। একটা হলো আল কুওয়া শাইতানিয়া, শয়তানি শক্তি। শয়তানি শক্তি মানে যে ভালো মন্দ বুঝে, বাট ভুল করেও ভালোটা কখনো করবে না, সব সময় মন্দটাই সে করবে, এলো শয়তানি শক্তি। তাহলে প্রতিটি মানুষের মধ্যে এই শক্তি আছে। ও ভালো জানার পরও করবে না, মন্দটাই করার চেষ্টা করবে। দুই নম্বর শক্তি আল কুওয়া আল বাহাইমিয়া আল হাইওয়ানিয়া, পশু শক্তি। পশু শক্তি কি? ভালো মন্দ বুঝে না, ও ভালো মন্দ বিবেচনা করার মধ্যে তার মধ্যে কোনোই ক্ষমতা নেই। এই শক্তিও মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন, ভালো মন্দ বুঝবে না। থার্ড আল কুওয়া আশ-শাহওয়ানিয়া, প্রবৃত্তির ভালোবাসা, লোভ লালসার ভালোবাসা, শাহওয়াতের কামনা বাসনার ভালোবাসা। কামনা এবং বাসনার ভালোবাসা এমন একটা যে এটা যখন মানুষের মধ্যে কাজ করে, ওখানে তার হিতাহিত জ্ঞান থাকে না, ও পশুর চাইতে জঘন্য হয়ে যায়। পশুর চাইতে কি হয়? জঘন্য হয়ে যায়। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে ইনসানের ওদের দিয়ে জাহান্নাম আল্লাহ ভর্তি করবেন, বলছে যাদের হার্ট ছিল, এই হার্ট ভালো মন্দ বোঝার চেষ্টা করতো না, ওর কাছে মন্দটাই ভালো মনে হতো, ভালোটাই মন্দ মনে হতো। চোখ দিয়ে ভালো দেখে মন্দ লাগতো, মন্দ দেখে ভালো লাগতো।
শিরিক করে মজা পায়, তাওহীদ করলে কষ্ট হয়। শিরকে সমর্থন করে, তাওহীদকে অসমর্থন করে। কুফুরির সাথে আছে, ঈমানের সাথে নেই। বিদআতের সাথে আছে, তাওহীদের সাথে নেই। বাতিলের সাথে আছে, হকের সাথে নেই। এইভাবেই তারা, তার চোখ দেখে মন্দটাকে ভালো, ভালোটাকে মন্দ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে কানের কাজ করে না, কান দিয়ে মন্দটা শুনে ভালোটা শুনে না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলছেন বাল হুম আদাল, বরং এর চাইতে এরা জঘন্য, এর চাইতে নিম্ন স্তরের। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল। তাহলে তিন শক্তি কি? শয়তানি শক্তি, পশু শক্তি, আর কামনা বাসনা শক্তি। এই তিনজনে চাইবে শুধু খারাপের দিকে নিতে, শয়তানি কাজ করতে। যত খুন খারাপি, চুরি বাটপারি, নোংরামি নষ্টামি, যত শিরিক কুফর বিদআত, যত কুসংস্কার, যত অন্যায় অবিচার আছে, ফেরাউনদের যত কাজ, হামানদের যত কাজ, কারুনদের যত কাজ, আবু জাহালদের যত কাজ, এই সমস্ত শয়তানি জাহান্নামী কাজে নিবে, কখনোই রাব্বানি কাজে, জান্নাতি কাজে নিবে না। এদের কাজই হলো কি, শুধু তাদের সব ধরনের শক্তি দিয়ে কিভাবে সত্যকে এই দুনিয়া থেকে বিদায় করা যায়। তাই তিন শক্তি একদিকে, আর একটা শক্তি হচ্ছে আল কুওয়াল মালাকিয়া, ফেরেশতা শক্তি। প্রতিটি মানুষের মাঝে এই শক্তি আল্লাহ দান করেছেন। ফেরেশতা শক্তি এই মন্দ কি জানে না, মন্দ বলে তার মাথায় কিছু আসে টাসে না, ও ভালো জানে, ভালো করে সর্বক্ষণ। লোক বলে না লোকটা ফেরেশতা হয়ে গেছে, মানে খারাপ কিছু করে না। তাহলে এই ফেরেশতা শক্তি মানুষকে সবসময় ভালোর দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, শান্তির দিকে, তাওহীদের দিকে, ঈমানের দিকে, সুন্নতের দিকে, জান্নাতের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, হকের দিকে, জান্নাতের দিকে, রাব্বানির দিকে টানবে। সমস্যা হলো ৩ আর ১-এর যুদ্ধ। আপনারা সবাই বলেছেন ৩ জিতবে ১ হারবে। এখন যদি আপনি ১-কে জিতানোর কাজ না করেন তাহলে তো হারবেই। ৩-এর কাছে সে মাথা নত করবে। এখন আপনার উপরে নির্ভর করে আপনি কাকে জিতাতে চান, বাতিলকে না হককে, হককে, সুন্নতকে না বিদআতকে, শিরিককে না তাওহীদকে, কুফরকে না ঈমানকে, কোরআন সহিহ হাদিস নাকি বাপদাদাদের পরিচালিত দিন দুনিয়াকে, হুজুরদের দিনকে, কাকে আপনি জিতাতে চান? তাহলে আপনাকে এই একের শক্তি বাড়াতে হবে। এই শক্তিটা কি বন্ধুরা? আপনারা জানেন যে জাহিলিয়াতের বর্বর যুগে এই মানুষগুলি এমন কোনো খারাপ যেটা ছিল না, যা করতো না। এদের অর্থনীতি ছিল কি? সুদ আর জুয়া। ধর্মনীতি ছিল কি? ৩৬০টা মূর্তির পূজা। এদের রাজনীতি ছিল কি? বর্ণাছরদেরকে জুলুম করবে। কোনো নারীর অধিকার ছিল না। জীবন্ত মেয়ে বাচ্চাকে কি করা হবে? কবরস্থ করা হবে। ছেলে মেয়েদেরকে হত্যা করা হবে অভাব অনটনের ভয়ে। যুদ্ধ চলবে বছরের বছর। একটা ডিম, একটা পাখির ডিমকে অন্যের গোত্র কি হাঁটার সময় ও কি পশু জানে? পায়ে পিষে ওটা ডিমটা ভেঙে গেছে, তার যুদ্ধ চলছে কত 40 বছর। হারবুল ফুজ্জার জানেন, হারবুল বোয়াজ জানেন, এইভাবে যুদ্ধ চলছে। এদের মদ ছিল, মদ ছাড়া কোনো মানুষ বাঁচত না। মদের আরবি বানাইছিল 120, যার একটা আরবি ছিল উম্মুল আফরাহ, আনন্দের মা। যে জাহিলিয়াতের জামানায় খুন খারাপি, চুরি ডাকাতি আর যত অন্যায় অবিচার সব ধরনের হতো, এই মানুষ মৃত্যু পশু খেত, এরা রক্ত খেত, এরা কোন পশু পাখি কিছু মানত না, হালাল সব কিছু খেত। এমনকি রোমানরা তাদের পাদ্রী যারা, হুজুর বুজুর্গ যারা, তাদের পায়খানা নিজের খানার সাথে মিশিয়ে বরকতের জন্য খাইত। পঞ্চরসের কথা জানেন না? আমাদের এক শ্রেণীর পীর সাহেবের আছে, পঞ্চরস খাওয়াই। মূল, মল, পায়খানা, মূত্র, পেশাব, হাইজের রক্ত, নেফাসের রক্ত আর বীর্য মিক্সড করে জাদু করে মুরিদকে একবার খাওয়ালে জিন্দিগি তোর বিপক্ষে যাবে না। এই জন্য বলে একবার চলো না খালি ভাই, একবার চলো আমার হুজুরের খালি কারামত দেখে আসো। এই হলো। আপনারা জানেন
যে মোরারজি দেশাই, ইন্ডিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী, নিজের পেশাব ইউরিন থেরাপি করত, নিজে খাইতো, চোখে যখন তার চোখে ঝাপসা দেখতো তখন ড্রপ দিত পেশাব দিয়ে, তার দাঁত যখন নড়া শুরু করলো তখন এই তার পেশাব দিয়ে কুলি করত, গায়ের মধ্যে মাখতো। চিন্তা করতে পারেন, মানুষের মধ্যে যখন শয়তানি শক্তি এবং শাহওয়ানি শক্তি এবং পশুর শক্তি কাজ করে, ও ভালো মন্দ কিচ্ছু বুঝে না। এখনো পশুর কি বলে ওটাকে, গোমূত্র পান করে, দেখেন তো আপনারা। বরকতের নামে কত কিছু খায়। নতুন বধূ উদ্বোধন করার জন্য দেয় কাকে? ঠাকুরকে। আর কেউ দেয় পীরকে। বিবেক বুদ্ধি কোথায় যায় মানুষের? মানুষের যখন এই তিন শয়তানি এবং পশু এবং এই শাহওয়ানি শক্তি এক জায়গায় হয়, ওই মানুষের বিবেক বুদ্ধি কিছুই কাজ করে না। ও পশুর চাইতে হিংস্র হয়ে যায়, ও পশুর চাইতে জঘন্য হয়ে যায়। জানেন না আপনারা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল আলামিন ছিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই লোকটির মাধ্যমে কুরাইশদের মক্কার কোন মানুষ বিন্দু পরিমাণ শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, কোনোভাবে রাজনৈতিক কেউ কাউরি কোনো ক্ষতি করেন নাই। সবার প্রিয় আল আমিন ওই লোকটি যখন এই তিন শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করলেন, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষের মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করার জন্য, শয়তানি বাটপারি সব শেষ করার জন্য তিনি কি শুরু করেছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাওহীদের শক্তি যখন মালাকি ফেরেশতা শক্তির সাথে সংযুক্ত হয়, ওহীর জ্ঞান যখন এর সঙ্গে মিশে যায়, তখনই মানুষ মানুষ হয়, না হলে পশুর চাইতে জঘন্য হয়। এই রাহমাতুল আলামিনের মৃত্যুদণ্ড ফয়সালা করেছিল মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায়। জানেন না আপনারা? আপনাদেরকে ইতিহাস জানতে হবে। এখনকার বর্তমান নরপশু যারা যারা মানুষ নামের শয়তানের চাইতে কঠিন রূপ, যারা যে কোনো ধরনের হত্যা, খুন, খারাপি, গম আর এই তসনস পৃথিবীকে এক ফাসাদ সৃষ্টি, ফেরাউনের জাতি, নমরুদের জাতি, আবু জাহালের জাতি সব যুগেই থাকবে। এখনো আপনিও থাকবেন যদি এই শক্তিকে আপনি পরাভূত না করার জন্য অরিজিনাল শক্তি না সেখানে যোগ করেন। 100 জন যুবকের হাতে 100টা তরবারি দিয়ে দিল, মোহাম্মদ বের হলে একসাথে মারবা। আচ্ছা, মোহাম্মদ যখন নিরাপদে বের হয়েছিলেন তখন কি 100 জনকে উনি শেষ করতে পারতেন না? কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওদের মতো পশু না। মক্কা বিজয় যখন হলো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ছিল নাকি শক্তি ছিল না? তখন তিনি কি করেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়ানি। ইউসুফ যেমন তার ভাইদেরকে বলেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাফ করে দিলাম, আমি তোমাদের মাফ করে দিলাম। চিন্তা করতে পারেন? এটা তখনই পারে যখন তার মাঝে তাওহীদের শক্তি, ঐশী জ্ঞান যখন তার মধ্যে কাজ করে। তাছাড়া যতই বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আর যতই বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বড় রাজনীতিবিদ আর অর্থনীতিবিদ হোক, এদের মাধ্যমে পৃথিবী শুধু অশান্তি অশান্তি হবে। ফিরআউন সম্পর্কে আলোচনা, কানা মিনাল মুফসিদিন, ও ফাসাদ, বিপর্যয় সৃষ্টিকারী ছিল। মানুষ একটা হলো মুফসিদ, একটা ফাসিদ। ফাসিদ মানে যে বিপর্যয় করে, আর মুফসিদ যে অন্যকে বিপর্যয় করানো শিখায়। তাদের সংখ্যা এখন বেশি। নিজে তো কি বিপর্যয় সৃষ্টিকারী, তার হাজার হাজার পুরো বাহিনী, পুলিশ বাহিনী পুরাই কি তার সমস্ত বাহিনী বিপর্যয় সৃষ্টিকারী। চিন্তা করতে পারেন কত বড় মুফসিদ সে। ফেরাউন প্রতিটি মার কোল খালি করত। একটা বাচ্চা দুনিয়া আসলে আনন্দে, খুশিতে, আনন্দে, উল্লাসে নেচে উঠবে, সেখানে তার কোল খালি করতো তার এই পশু বাহিনী। এদেরকে জীবন্ত ধরে হত্যা করতে হলো মায়ের সামনে। এই ফেরাউন সব যুগেই থাকবে, এই জালিমরা। কারণ এদের মাঝে পশুর শক্তি কাজ করে, শয়তানি শক্তি কাজ করে, কামনা বাসনার শক্তি কাজ করে। এই জন্য বন্ধুরা, মক্কার কাফের মুশরিক এই তাওহীদের শক্তিকে
উপরের জ্ঞানকে নিভে দেওয়ার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা এসেছিল। মুহাম্মদ, উতবা বিন রাবিয়া জানেন তো, আবুল ওয়ালিদ, মুহাম্মদ এগুলি কি বলো বাবা, এইসব কি বলো? কারণ এরা পশুর শক্তিকে, এরা শাহওয়ানি শাহওয়াতের শক্তিকে এবং কি বলে শয়তানের শক্তিকে এরা পরিশুদ্ধ করতে চায় না। মুহাম্মদকে এবার তাদের প্রস্তাব দেওয়া শুরু করলো, মুহাম্মদ তুমি কি অনেক টাকা পয়সার দরকার মনে করছো? বলো, আমাদের সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেবো তোমাকে, তোকে ধনকুবের বানিয়ে দেবো, বলো তুমি। আচ্ছা মুহাম্মদ, তুমি যদি চাও তুমি নেতা হবা, নেতৃত্ব দিবা, বলো আমাদের নেতাজি তোমাকে বানাই দিই। তুমি কি চাও রাজা বাদশাহ হবা, সেটাই তোমাকে করে দিব। কোনো বর্ণায় আছে যে তুমি কি সুন্দরী নারী চাও। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে ইয়াং বয়সে একটা বয়স্ক মেয়েকে খাদিজাকে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু আনহা। এটা থাকতেই পারে, মানুষের জীবনে শখ কি, সুন্দরী একটা বউ দরকার, টাকা পয়সা দরকার, রাজত্ব দরকার, নেতৃত্ব দরকার। এইগুলি তো শয়তানের টোপ। এই চারটি শয়তানের লোভনীয় টোপ দিয়ে পৃথিবীর মানুষকে শয়তান জাহান্নামী বানায়, পশুর চাইতে জঘন্য বানায়, এদেরকে বিবেকহীন করে ফেলে, এদেরকে পশুর চাইতে জঘন্য বানিয়ে ফেলে। এই চারটা প্রস্তাব নিয়ে এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি বললেন না, এ তো সম্ভবপর, টাকা দিয়ে দিবা, সুন্দরী নাচবো। আরেকটা বলছো, তোমার যদি অসুখ বিসুখ হয়ে থাকে বলো, তাহলে তোমার চিকিৎসাও করি, কোনো জিন ভূত যদি ধরে থাকে শারীরিক, তাহলে আমরা ডাক্তারদের চিকিৎসাও করবো। কারণ এগুলি একটাও দরকার নেই। ডান হাতে যদি এনে দাও সূর্য, আর বাম হাতে যাও যদি চন্দ্র, তবু যা তাওহীদের কথা বলি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এইটাই দাওয়াত দেব, অন্য কিছু আর আমার চাওয়া পাওয়া নেই, এগুলি আমার দরকার নেই। সুবহানাল্লাহ। আজকে এই জ্ঞানটার অভাব, এই তাওহীদের অভাব। একটি হায়ার অ্যান্টিবায়োটিক তাওহীদ, যা মানুষের ভিতরে যদি ঢুকে যায় বাকি সব ঠিক হয়ে যায়। বাইরের দাড়ি, টুপি, তসবিহ, জুব্বা, গুব্বা আর হাজ আর উমুক তমুক, এই সবগুলি আবু জাহল আবু লাহাবদেরও ছিল, কিন্তু ভিতরে ছিল সমস্যা। তাওহীদের জায়গায় ছিল শিরিক, ঈমানের জায়গায় ছিল কুফর, সুন্নতের জায়গায় ছিল বিদআত, আদর্শের জায়গায় ছিল কি নিজের বাপদাদা ওই উপরের আদর্শ ছাড়া নিজেদের আদর্শ, যার ফলে মানুষগুলি একেবারে নিম্নমানের হয়ে গেছিল। এদের কাছে মূর্তি পূজা, আর এদের কাছে মানুষ হত্যা, খুন খারাপি আর ব্যভিচার, জেনা আর খুন সব ডাল ভাত যেন হয়ে গেছিল। বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই সময় নারী আন্দোলন উঠাতেন যে নারীদের স্বাধীনতা চাই, আন্দোলনে তিনি সাকসেসফুল হতেন, অনেক সমর্থন পেতেন। অর্থনৈতিক অভ্যুত্থান চাই, পেয়ে যেতেন। রাজনৈতিক পেয়ে যেতেন। যে কোনো তিনি ইস্যু নিয়ে দাঁড়ালে আরবের লোকেরা নিষ্পেষিত, নির্যাতিত, মাজলুম ছিল, তারা দাঁড়ায় যেত। তো তিনি জানেন এইগুলি ক্ষণিকের চিকিৎসা, এই চিকিৎসা দিয়ে কাজ হবে না। এখন আছে, পরক্ষণে নাই। দাড়ি ছিল, কিছুক্ষণ পরে দাড়ি কেটে ফেলবে। মানুষের সামনে সৎ ছিল, অন্ধকারে সে অসৎ হয়ে যাবে। এদের চেহারা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করতে হবে ভিতরে। যদি পাঁচরা ঘা হয় আর উপর থেকে শুধু ওষুধ লাগান, কয়দিন পরে দেখবেন আবার চুলকাচ্ছে। তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আপনার ব্লাডের যে সমস্যা, ওই সমস্যা দূর করতে হবে। এই জন্য বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি অবাক হবেন, আমি যখন দেখি লন্ডনে বসে এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করে আর বলে অমুক মা ওদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে, অমুক দেবতা এই করেছে, ও ইঞ্জিনিয়ার, ও ডাক্তার, ও ব্যারিস্টার, ও সার্জেন। কোথায় বিবেক বুদ্ধি? কোথায় তার? যে ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, মূর্তি যার ভালো মন্দ করতে পারো না। আরবরা খেজুর দিয়ে মূর্তি বানাতো, সাথে রাখতো,
সফরে যেত এই মূর্তি তাকে হেফাজত করবে। খিদা লাগলে কানটা ভেঙে খেত, হাতটা ভেঙে খেত, পাটা ভেঙে খেত, খেতে খেতে পুরো খোদা পেটের মধ্যে চলে যেত। যেই খোদা ওরে বাঁচাবে ওই খোদারে খাইয়ে শেষ করে কিছুই করতে পারে না। কোন বুদ্ধি বিবেক? এটাই শয়তানের কাজ। ভাবে ইজ্জাতিকা লাউগবিয়ান আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই আদমের জন্য আমাকে জাহান্নামী হতে হয়েছে, এদেরকে আমি জাহান্নামী বানাবো। ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, কিন্তু যারা তাওহীদ পন্থী, যারা ঐশিক জ্ঞান যাদের ভিতরে আছে, এরা ব্যতিরেকে। আজ আমাদের মসজিদের আসার সময় দেখলাম মসজিদ আর মসজিদ, কাঁচা পাকা টিন, অনেক মসজিদ বানানোর আমাদের অনেক প্রোগ্রাম, মসজিদ পাকা বানানোর অনেক প্রোগ্রাম, মুসাল্লি বানানোর প্রোগ্রাম আছে? মুসাল্লি পাকা বানানোর প্রোগ্রাম আছে? আজ আমাদের এতিমখানা রয়েছে, আমাদের হেফজখানা রয়েছে, মাদ্রাসা রয়েছে। চলে যাও, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গিয়ে পড়েন, ওস্তাদি আমাকে আরবি দিয়ে লিখে দেন তাওহীদ এর শাব্দিক অর্থ কি এবং এর পারিভাষিক অর্থ কি, আর তাওহীদ কয় প্রকার আরবি দিয়ে লিখে দিতে হবে। পারবে? তাহলে কি জ্ঞান শিখে? যার মাঝে তাওহীদের জ্ঞান নেই, ওর চেয়ে মূর্খ আর কেউ নেই। আর এই তাওহীদ জ্ঞান না থাকার কারণে তাওহীদের মসজিদে আগুন জ্বালাতে আসে, পুরাতে আসে, ভাঙতে আসে, বিরোধিতা করে। এটাই স্বাভাবিক, কারণ শয়তান তাদেরকে ভালো করে বুঝাতে পারছে দাড়ি টুপি দিয়ে কাজ হয় না। বন্ধুরা, ভিতরে যদি এই জন্য এই তিন শক্তিকে পরাজিত করতে চাইলে আপনাকে উপরের জ্ঞান লাগবে, তাওহীদের জ্ঞান লাগবে, কোরআন সুন্নাহর সহি জ্ঞান লাগবে, তাওহীদ এবং সুন্নাহ লাগবে। আচ্ছা, একটা বিল্ডিং কি 100 তলার ভবন ফাউন্ডেশন ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে? একটা গাছ কি তার শেকড় ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে? তাহলে তাওহীদ ছাড়া কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? তাওহীদ হলো মূল, আর তাওহীদ আসলুদ্দিন ওয়া আসাসুদ্দিন, দ্বীনের মূল জিনিস, এটা মূল ভিত্তি। যার তাওহীদ নেই তার কিছুই নেই, ওর বাইরের দাড়ি টুপি কোনো মূল্য নেই। যে কোনো শর্ত পরে উড়িয়ে দিতে পারে, যে কোনো টাকা দিয়ে কিনা দিতে পারে, যে কোনো স্বার্থ দিয়ে কিনা দিতে পারে, যে কোনো গ্রুপে ধরে নেওয়া দিতে পারে, তাওহীদ পন্থী কখনোই নড়বে না। পরের ইতিহাস বেলালের, সুমাইয়ার। সুমাইয়ের ইতিহাস জানেন না? ইয়াসেরের ইতিহাস জানেন না? ইয়াসের রাদিয়াল্লাহু আনহুকে যখন দুই পায়ে দুইটা ঘোড়া বাঁধে দেওয়া হলো, ঘোড়া শক্তিশালী, আরবের সবচেয়ে দুইটি শক্তিশালী ঘোড়া বেঁধে দেওয়া হলো, বলা হলো ইয়াসের ভাবো, এখনো দুই ঘোড়া দুই দিকে চালাই দিলে দুইটা পার্ট হয়ে যাবা। ভাবছি আগে বাবা শেষ, আমার উপর আলার সঙ্গে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দাও চালাই দাও। ঘোড়া দুইটি দুই দিকে তার দুইটা পার্ট করে চলে গেল। ইয়াসির তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তাওহীদ থেকে এক বিন্দু সরে যায় নাই, বাতিলের পক্ষে কখনোই সে দাঁড়ায় নাই। সুমাইয়ার ইতিহাস জানেন তো আপনারা, বেলালের ইতিহাস জানেন, খোবাবের ইতিহাস জানেন, জানেন না আসিয়ার ঘটনা? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ফেরাউন বলল, আসিয়া তুমি রানীর এই পদ, সোনা টাকা পয়সা ধন দৌলত আর হেরা মুক্তা, তোমার খাদেম খদ্দাম আর তোমার কত কিছু আরাম আয়েশ, এই সব বাদ দিয়ে তুমি কি করছো? এগুলি ফিরে আসো। ন, হাত পা বেঁধে দেওয়া হলো, বুকের মধ্যে শিলা পাথর চাপিয়ে দেওয়া হলো, তার দস্যুর বাহিনী, ডিবি বাহিনী না কি বাহিনী, আয়না ঘর দিয়ে দেওয়া হলো, তাকে চতুর্দিক থেকে পিটানো হচ্ছে, তার সমস্ত শরীরকে জর্জরিত করা হচ্ছে, রক্তর ফুলঙ্গ ছুটে যাচ্ছে। বলে না, শেষ মুহূর্তে রব্বুল আলামিনকে বলছেন, সূরা তাহরিম পড়েন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, জান্নাতের ঘর দাও, এই দুনিয়ার কোনো আমি রাজপ্রাসাদ চাই না, তোমার রাজপ্রাসাদটা আমার জন্য বানিয়ে দাও, তুমি আমাকে সাহায্য করো, ফিরআউন থেকে নাজাত দাও, আর দুশমন এই জালেম বাহিনী থেকে আমাকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বললেন, যাও আসিয়ার জান্নাতের বিশাল সেই জান্নাতে রাজপ্রাসাদটা নিয়ে গিয়ে তাকে দেখাই দাও। জিবরিলের 600 ডানা, 600 ডানা মানে বুঝেন, যার বডির মধ্যে 600 ডানা আছে তার শরীরটা কত বড়, কত শক্তিশালী। এরকম বাংলাদেশকে ধইরা একবার উল্টাইতে পারে। ধরলেন তার উপরে, আসিয়া জান্নাত দেখতেছেন,
আর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছেন আনন্দে নিশ্চিন্তে। তাওহীদের জ্ঞান কাকে বলে? ওপর আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে, পৃথিবীর কোন সম্পর্ককে সে ভয় করে না, ছিন্ন করতে, কাটে দিতে। এই পৃথিবীর কোন লোভ, লালসা, রাজত্ব, ধনোৎকল, বীর্য সিদ্ধ কিছুই সে চায় না। সুবহানাল্লাহ। আপনার আসহাবে উখদুদের ঘটনা পড়েছেন, আসহাবে কাহফের ঘটনা পড়েছেন, সাহাবাদের জীবনী পড়েছি আমরা শুধু, তাই না? বাস্তবতা কিন্তু অনেক কঠিন। বন্ধুরা, তাওহীদের জ্ঞান দরকার। তাওহীদ আমরা বুঝি না, সব বুঝি। আমাদের তরিকা আছে অনেক, মুহাম্মদের তরিকা সিরাত মুস্তাকিম চিনি না। আমাদের নাকি 30,000 জাহিরি, এর সঙ্গে নাকি আরো 60,000 নাকি ওদের বাতিনি আছে। তাওহীদের জ্ঞান যার মধ্যে নাই, তাওহীদ সবচেয়ে বড় ফরজ, সর্বক্ষণের ফরজ। এই তাওহীদ হলো কি? জান্নাতের চাবি। আমরা বলি না কি নামাজ জান্নাতের চাবি? না, ভুল কথা। জান্নাতের চাবি কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদই হচ্ছে একজন মুমিনের উরওয়াতুল উসকা, কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ। এই তাওহীদ হচ্ছে মূল জিনিস একজন মুমিনের। তাওহীদ ছাড়া অন্য কিছু ভাবা সুযোগই নেই বন্ধুরা। এই তাওহীদ আপনারা জানেন, এই তাওহীদ দিয়ে যত আজ বর্তমান আমাদের বাংলাদেশের কথাই বলি, সারা পৃথিবীতে আপনারা দেখছেন আজ সারা পৃথিবী জর্জরিত, আতঙ্কিত, নিরাপত্তাহীনতা। এই পৃথিবী আজ লুট, তারাজ, খুন খারাপ, কোন ধরনের জাহিলিয়াতের জামানাকে কিছু কিছু জায়গায় হার মানিয়েছে, সব কিছুকে তছনছ করেছে। কারণ এই মানুষগুলির মাঝে ওই 3 শক্তি কাজ করে: শয়তানি শক্তি, পশুর শক্তি, হাইওয়ানি শক্তি, আর হলো আপনার শাহওয়ানি কামনা বাসনা শক্তি। এদের কাছে ভালো কিছু নেই, ভালো কিছু আশা করাও যায় না এর থেকে। সে দাড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, আর বড় জায়গায় হোক আর ছোট জায়গায় হোক, যেখানেই থাক না কেন, ও মাদ্রাসায় বসে হোক আর মসজিদে বসে হোক আর ওয়াজ মাহফিলে হোক, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। ও ভয়ঙ্কর, হায়নার চাইতে ভয়ঙ্কর এরা। কারণ এদের মালাকি ফেরেশতা শক্তি জিরো হয়ে গেছে, যুদ্ধে কি পরাজিত হয়েছে, ওরা জিতে গেছে। বন্ধুরা, তাওহীদ এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক, যেটা যদি আপনার ভিতরে কাজ করে, আপনাকে আর বলতে হবে না নামাজ পড়ো, রোজা করো, হজ করো, দাড়ি রাখো, হালাল মানো, হারাম মানো না। ও একাই সবকিছু করে ফেলবে। ও এমন একটা পাওয়ার। তাওহীদের পাওয়ারটা কি আপনারা জানেন? আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যদি আসমান জমিন এর উভয়ে যা কিছু আছে, উভয়ের মাঝে আল্লাহ ব্যতীত একটা রিংয়ের মধ্যে, হালাকা গায়র মুবহামা, মানে রিপিট করা, কোন ছিদ্র টিদ্র ফাটা টাটা না, একেবারে কি করা, ছাঁচ দিয়ে বানানো, এমন একটা রিং এর মধ্যে যদি, ভালো করে শোনেন, তাও তাওহীদের শক্তিটা বুঝেন, একটা রিং এর মাঝে যদি দুনিয়া আসমান জমিনের আর ভিতরে যা কিছু আছে এক জায়গায় করা হয়, আর তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যদি আঘাত করা হয়, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কি শক্তি! আর লা ইলাহা সারা জিকির করেন আর সকালবেলার ফজর নামাজ পড়েন না, কি কাজ করেন? এই লা ইলাহা ভিক্ষা করেন, লা ইলাহা জিকির করেন, লা ইলাহা তাসবিহ করেন, কেন? এই লা ইলাহা ওই লা ইলাহা কি পড়েছিল? এই লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল, তাকে তো সরাতে পারে নাই, হিলাতে পারে নাই। পড়েছিল সুমাইয়া, খাব্বাব, খোবাই, কই একটুকু তো নড়াতে পারে নাই। আমরা একটুতে নড়ে যাই, কারণ কি? আসলে বুঝি টুঝি নাই। এই হলো তাওহীদের পাওয়ার। তাওহীদের যদি আপনি ওজনটা বুঝেন, ওজনটা, ওয়েটটা, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে হাজির করবেন, 99টা তার পাপের খাতা, ইলামাত তাবাসারি, চোখ যত দূর যায় এত মোটা মোটা খাতা এক পাল্লায় দেওয়া হবে। বান্দাকে বলবে, এগুলি তোমার? বলবে হ্যাঁ। তোমার বাঁচার কোন উপায় আছে? কয় কিচ্ছু তো নেই। বলে, তোমার জন্য আমার একটা জিনিস আছে, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, বিতাকাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে, ভাববে এটা তোমার কি হবে? তো এটা নেকির পাল্লায় দিয়ে দেওয়া হবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি আল্লিমনি দুআ নাদউ বিহি, একটা দোয়া শিখে দাও যে এই দোয়াটা দিয়ে তোমাকে ডাকবো, জিকির করব। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদাকা ইয়াদউকা বিহা, সব বান্দাই থেকে তোমাকে ডাকে, আমার জন্য স্পেশাল কিছু দাও। আল্লাহ বলেন, তুমি মুসা জানো লা ইলাহা কি? আসমান জমিন এবং উভয়ের মাঝে আমি আল্লাহ ব্যতীত যদি একটা পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা একটা পাল্লায় দেওয়া হয়, লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে লা ইলাহা আপনারা ঘরের মধ্যে লেখেন, গাড়ির মধ্যে লেখেন, আপনারা জিকির করেন, আপনারা জোরে বা আস্তে যাই করেন, ভিক্ষা মাঙ্গেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কি পতাকায় লিখেন। দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? পার্থক্য, কারণ ওইটা বাইরে, এটা ভিতরে কাজ করবে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর কিমাতটা, এর মূল্যটা কত, এর ভ্যালুটা কত? আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরকে ডাকবেন, ডেকে বলবেন, তোমার জন্য যদি এই জমিন ভরা, এই জমিন থেকে আসমান ভরা স্বর্ণ হয়, এই স্বর্ণ দিয়ে কি তুমি এই জাহান্নাম থেকে মুক্তি হতে চাইবা? বলে হ্যাঁ। বলে মা আরাদতু মিনকা ইল্লা আইসা মিন যালিক, তোমার কাছ থেকে নগণ্য জিনিস চেয়েছিলাম, সেটাকে আল্লাহ তুশরিকা বিশাই, আমার সঙ্গে শিরক করবে না, তুমি তাওহীদের উপরে থাকবে। এর মানে তাওহীদের মূল্যটা বুঝলেন? এই জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরলে যা মূল্য, এর চেয়ে মূল্যদের তাওহীদের কি মূল্য বেশি হলো না? তাওহীদের পাওয়ারটা বুঝলেন, ওজনটা বুঝলেন, মূল্যটা বুঝলেন। এবার নিজেকে বলেন তো, এই লা ইলাহা আপনার ভিতরে কোনো কাজ করে নাকি? মসজিদে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাইরে দিকে বলেন যে আরেকটা। যখন যেখানে তেমন, লা ইলাহা একটা মাত্র, কোনো ধরনের অন্য কোনো চেহারা হবে না, একটাই চেহারা। সুখে দুঃখে, ঘরে বাইরে, মসজিদে, সব জায়গায় কি অবস্থা থাকবে, কখনই তার কোনো পরিবর্তন হবে না, কারণ সে একজনের। এই জন্য বন্ধুরা, এই ভয়ঙ্কর মানুষগুলো, এই যারা পচা সরা খায়, ওই যে বলছিলাম যে রোমানরা তাদের কি বলে, পাদ্রীদের, হুজুরদের পায়খানা খানার মধ্যে মিক্স করে খেত। এই পঞ্চরসের বরকত খায় আমাদের দেশে আছে। যে কোনো পশু পাখি মরা আর জঘন্য সবকিছু খাইত। এরা যা কিছু যা ইচ্ছা তাই করত। এই লোকগুলি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের মানুষ বাড়ালেন কি দিয়ে? টাকা দিয়ে? কি কোটা, কোটা দিয়ে যে সবাই চাকরি পাবা? কি দিয়ে? কি মন্ত্রিত্ব দিয়ে? বাড়িঘর দিয়ে? নেতৃত্ব দিয়ে? না। এই সমস্ত জাহেলিয়াতের বর্বর মানুষগুলি, যেগুলি খুন খারাপি, চুরি আর চামারি আর জুলুম অত্যাচার ছাড়া কিছুই বুঝতো না, মদ পান করা ছাড়া, এই লোকগুলিকে কে দিয়ে তিনি সংশোধন করলেন, স্বর্ণের মানুষ বানালেন? যেই মানুষগুলি নিজের সন্তানকে হত্যা করত, সেই মানুষগুলি কিভাবে অন্যের সন্তানকে বাঁচাবে? যে নিজের পেট ভরার জন্য সবকিছু করতো, অন্যের কিভাবে পেট ভরবে? সেগুলি করা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানেন না? রাত্রির অন্ধকারে ওই ক্ষুধার্ত বাচ্চাকে কিভাবে নিজের পিঠে আটা নিয়ে গিয়ে খাওয়াইছিল। আজ আমাদের সরকারি কিছু বাজেট হয় না, আর হইলে সব চুরি চামারি করে কি বলে, খালের পানির মধ্যে মধ্যে ডুবে নষ্ট হয়, কিন্তু আমার ক্ষুধার্ত ভাই বোনের পেটে যায় না। কেন বলছেন জানেন? একটাই, তাওহীদ নেই এদের মাঝে, তাওহীদ নেই। আজ মসজিদ মাদ্রাসার হিসাব নিকাশ ঠিক পাওয়া যায় না, মাজারের হিসাব ঠিক নাই। কেন নাই? আসলে এইখানের হিসাব ঠিক নাই। অপর আল্লাহর সঙ্গে যার হিসাব ঠিক নাই, নেচারে কোনো হিসাব ঠিক থাকবে না। আজ আমাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ভালো নেই, বাবা ছেলের সম্পর্ক ভালো নেই, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো নেই। আজ আমাদের সব জায়গায় কলহ, বিবাদ, ফাসাদ, বিপর্যয় ভরপুর হয়ে গেছে, কারণ আমাদের মাঝে তাওহীদ নেই, সুন্নাহ নেই। বন্ধুরা, তাওহীদ মানে কি? ওই ঘড়ি ঘড়ি করে তাওহীদ আর সুন্নাহটা ছোট্ট করে বলবো। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আসসালামু আলাইকুম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু লাকুম ফিল কুরআন ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।
আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ, তাওহীদ ভিতরের জিনিস, সুন্নাহ হলো বাইরের জিনিস। ভেতর ঠিক, বাইরে ঠিক, সব ঠিক। ভেতরে ঠিক হলে বাইরে ঠিক, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ভিতরে যদি ফিটফাট হয়, বাইরটা অবশ্যই ফিট হবে, এটা বাধ্য। যদি পাওয়ার হাউসে কারেন্ট থাকে, বিজলি বাতি জ্বলবেই জ্বলবে, নাই বলেই তো চলে না। তাওহীদ মানে কি বন্ধুরা? তাওহীদুল ইবাদ এবং তাওহীদুর রিসালা, এই দুইটাই হলো এই মানব জাতিকে মানুষ বানানোর মূল মন্ত্র। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে আপনি কি হলেন? বান্দা। মাবুদ কি হলেন? আল্লাহ। আপনার কাজ কি? ইবাদত। তিনটা জিনিস ভালো করে শোনেন। তিনের মাঝে থাকলে তাওহীদ ওকে। আপনি কে? বান্দা, আব্দ। আপনার মাবুদ কে? আল্লাহ। কয়জন? আপনার কাজ ইবাদত করা, ব্যাস শেষ। এর বাইরে এক সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ নেই। ঘরে বাইরে, শয়নে স্বপ্নে, সুখে দুঃখে, ধনী গরিব, আরব অনারব, আর আরবে যেখানে হাজি হন আর গাজী হন আর ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যা কিছু হন, বাচ্চা হন আর যুবক হন, ইয়াং হন, নারী পুরুষ হন, তিন। এই তিনের বাইরে এক সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি আব থেকে মাবুদ হতে পারবে না। দাসত্ব গোলামি ছেড়ে আর অন্য কিছু করবেন, আল্লাহ ছাড়া কাউরি গোলামি করবেন, নফসের টাকা পয়সা ধন দৌলত সহ্য বীর্যের কর্তৃত্বের নেতৃত্বের পাওয়ার পার্টি পুটি অমুক তমুক কিছু চলবে না, সব বিলীন হয়ে যাবে। বান্দা কার? আল্লাহ। আপনি কি বান্দা? আপনার কাজ কি? ইবাদত করা, ব্যাস। আপনি চিন্তা করেন তো, আজকে এশার পরে 2 রাকাত নামাজ পড়ে একটু মুহাসাবা করবেন, আমি কি 3 দিনের মাঝে আছি নাকি বাইরে মাঝে মাঝে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওখানে কি ইয়াকা শয়তান ওয়া ইয়াকা আল হুজুর ওয়া ইয়াকা কি বলে আপনার পার্টি পুটি দলমল কার করেন আপনি? কার করেন? কারণ আপনার তাওহীদ ঠিক নাই। আশহাদু আল্লাহ, তাওহীদুল ইবাদত ঠিক নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস যদি করা হয় ইমানের রোকন কয়টি, বলতে পারে না। আর যারা পারে শতকরা 99 জন ভুল বলে। বলে না ইসলামের রুকুন 5টা? কি বলে? নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই উত্তরটা কি ঠিক? 100% গলত। কালেমা বলে কোনো কি রোকন নেই, শাহাদাতেই বা শাহাদাতা। নামাজ কায়েম করা রুকুন, নামাজ কায়েমা রুকুন না। যাকাত দেওয়া রুকুন, শুধু যাকাত রুকুন না। আমরা যাকাত মানে কি দেওয়ার কথা কি বলি না, যাকাত মানে যাকাত, বাস স্বীকার করলাম, শেষ। রমাজানের সিয়াম রাখা রুকুন, শুধু সিয়াম বা রোজা রুকুন নয়। আল্লাহর ঘরের হজ পালন করা রুকুন, শুধু হজ রুকুন নয়। নোয়াখালীর মানুষ বোঝার কথা মনে হয় নাকি বারবার বলতে হবে? গলতটা কোথায় বুঝছেন? কালিমা এই ধরনের 5 রুকুন হলো কি ইরানি রুকুন, শিয়া রাফিজিদের রুকুন, এটা ইসলামের রুকুন। ইসলামের রুকুন কি? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্নি মুহাম্মাদ রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ বাইতুল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। কালিমা দিয়ে তাওহীদ ইবাদত, তাওহীদ রাসূলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাওহীদ এবং সুন্নাহকে জবাই করে দেওয়া হয়েছে। তাওহীদ সুন্নাহ বাংলার মাটিতে ভালো চোখে পড়ে না। আমি খুতবা দিতে যাই এতে সিলেটে, দেখি লেখা আছে মাজুসা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ। মাজুস বুঝেন? অগ্নি পূজক। এই ইরান থেকে তুরান থেকে সব অগ্নি পূজকরা আসছিল। এই কালেমার যারা রুকুন বা এই 5 রুকুন, আমাদের দেশীয় রুকুন যারা মানে, তাদের ইসলামটা কি জানেন? কঠিন কথা, কিন্তু ভালো করে বুঝবেন। নোয়াখালীর মানুষ, আমার ওস্তাদ দেশের মানুষ, আমি গর্ব করি, কারণ আমার জীবনের প্রথম হাতে খড়ি নোয়াখালীর ওস্তাদ দিয়ে, টিচার দিয়ে। আমি দিনাজপুর মানুষ, কিন্তু আমার ওইখানে এদিক থেকে গিয়ে উনি পড়াতেন আমাদের স্যার, অনেক ভালো মানুষ ছিলেন। ওনার একটা মুদিখানার দোকান ছিল, ওই দোকানটা আমাদের জন্য ফ্রি ছিল, মানে যা খেতে পারি আমরা, লাস্টে আমার বাবা বিল দেবেন, আমরা পুরা আমাদের ক্লাসের সবগুলিকে খেতাম। সেই যুগে অনেক টাকার বিল হতো, বাবা মাশাআল্লাহ সচ্ছল ছিলেন, দিতেন।
বলতেন একাই খাবা না, যা সবাইকে নিয়ে খাবা। সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার ছোট্ট বয়সে ওনাকে আমাকে এত ভালো লেগেছে, উনি আমাকে এত বেশি ভালোবাসতেন, যার না আমি আজও ভুলি না তাকে। আজও আমার এমনি অজান্তে তার জন্য দোয়া আছে। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, যেই রুকুনের কথা আমরা বলি পাঁচটা, এই রুকুন মানে কি জানেন? জানেন? দুর্গা ছাড়িয়া দরগা ধরো, আর ঠাকুর ছাড়িয়া পীর ধরো, বাস। কোনো পার্থক্য নেই। ভালো করে মুখস্থ করে রাখেন। এটাই আমরা পেয়েছি। যখন বলেছি কালেমা শাহাদাতেন বাদ দিয়েছি, হিন্দু এই দেশের মুসলমান হয়েছে, দুর্গা আমি সিলেটে গিয়ে দেখেছি দুর্গা দরগা সবাই চিনে, মসজিদ তাকওয়া কেউ চিনে না, কেউ চিনে না। শিরিক সবাই করে, তাওহীদ কেউ করে না। বেদাতে ভরপুর, তাওহীদের কোনো খবর সুন্নতের খবর নেই। কারণ এরা দুর্গা ছাড়িয়া দরগা ধরিয়াছে, ঠাকুর ছাড়িয়া পীর ধরেছে। এই পীঠ আর ওই পীঠ, পার্থক্য কি হয়েছে বন্ধুরা? ওটাকে বুঝে আসছে আপনাদের? তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা তাওহীদুল ইবাদা, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি সর্বক্ষণে তারই বান্দা, আমার কাজ দাসত্ব করা, গোলামি করা, ইবাদত করা, এর বাইরে কোনো সুযোগ নেই আমার। আমি ঘুমের বান্দা নই, আমি টাকা পয়সার বান্দা নই, বউ বাচ্চা নাই, অল ফ্যাক্টরি নাই, কর্তৃত্ব নাই, আমি বান্দা একমাত্র আল্লাহর। আল্লাহর বন্দেগী করবেন কি দিয়ে? নিয়ম লাগবে না? সেটাই হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহ রাসূল। মানে কি? আমার রিসালাত, তাওহীদুর রিসালা। আমি যা কিছু করি, যা কিছু ছাড়ি, একটাই তরিকা, একটাই পথ, একটাই নিয়ম, একটাই পদ্ধতি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো পীর বুজুর্গ বাবা আর দেশাচার রসমে রেওয়াজ আর কোনো ফেরকা হুজুর মাযহাব কোনো কিছুই নেই। আমি মাত্র একমাত্র তাই ইবাদত করি, একমাত্র নবী মুহাম্মদের নিয়মে করি, আর কারো নিয়ম মানি না। এই দুইটা দেখেন আপনার ভিতরে কাজ করে কিনা। আল্লাহর কসম করে বলি, এই দুটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের বর্বরের মানুষগুলি স্বর্ণের মানুষ বানিয়েছিল। আজও এই দুইটা, এই টু এই যদি পলিসি করা যায়, বাকি ওই বেটার নামাজ নিজেই খোঁজ করবে। আজকে বাইরের টাকা দিয়ে মসজিদ বানাতে হয় না, নিজের টাকা দিয়ে বানাবে। ওই যে সৌদি আরবে ইসলামিক সেন্টারে পড়েছে, এক টুকরা জায়গা ছিল, নামাজ পড়তে দেয় না, নিজের জায়গায় মসজিদ বানাইছে। নিজে মসজিদের পাশে এখানটা খড়ের চাল দিয়ে থাকে। একেবারে তাওহীদ, একেবারে তাওহীদ, একেবারে সুন্নাহ। দরকার নেই কাউরি। আমি আলহামদুলিল্লাহ এখন বড় মসজিদ হয়েছে, এসে লেগেছে, বাইরের ভাই বোনরা সহযোগিতা করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওর বাড়িও বানাই দিয়েছে মানুষজন। না, একেবারে তাওহীদের পাওয়ার, একেই বলে সুন্নাহর একচ্ছত্র নিয়ম, পদ্ধতি, আদর্শ। একটা মানুষ যখন একজনের হয়ে যাবে আর মুহাম্মদের আদর্শ পেয়ে যাবে আলাইহিস সালাম, ওই লোকটি স্বর্ণের মানুষ হবে। আজও বাংলার মাটিতে এই দুইটিকে যদি প্রতিষ্ঠা করেন, তাওহীদের বিপরীত কি? তাওহীদ কায়েম করেন, শিরক করেন। সুন্নাহর বিপরীত কি? বিদআত। সুন্নাহ প্রতিষ্ঠা করেন, বিদআত ধ্বংস করেন, শেষ। ডক্টর ইউনূসকে বোঝান। উনি 2- ওনার প্রোগ্রাম ছিল, 30 ওনার প্রোগ্রাম আছে, ওনাকে বলছেন 2+ মাইন আমাদের প্রোগ্রাম করে দেন। বাংলার মাটিতে 2+ কি করে দেন, প্রোগ্রাম করেন। এত কিছু, কতগুলি মন্ত্রণালয়, কত সচিব, আর কত কিছু উপদেষ্টা, এই কিছু করে কিচ্ছু হবে না। ক্ষণিকে হবে আবার। পচা বিড়াল রেখে যদি পানি সেচেন, ওই কুয়ার পানি কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। ওই বিড়াল মরে মুচে গেছে, হুজুরে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করে 40 বালতি পানি ফেলাই দাও। এরপরে দিন আরো গন্ধ বাড়ছে, করে আরো এবার 80 ফেলো। বাড়তে আছে, পানি তো খাওয়া দূরের কথা, বাড়িতে থাকতে পারে না। এরপরে প্রতিবেশীও গালি দেয়, হইছে কি বেটারা, তোমাদের কিসের গন্ধ করে? হুজুরের কাছে খুব রেগে ভূতি গিয়ে বলে, হুজুর কি ফতোয়া দেন মিয়া, কি লেখাপড়া করছেন, ফতোয়া ঠিক মতো দেন। কি হয়েছে? পানি তো পচা, বিড়াল পয়সা এলাকায় থাকাই যাচ্ছে না, প্রতিবেশী ধরে মারবে। তুমি কি বিড়ালটা ফেলছ? হুজুর আপনি কি এই কথা কইছেন? গাধারে গাধা, তুমি বিড়াল রাইখা পানি সেচছো, বিড়াল রাইখা ফতোয়া জিজ্ঞেস করতে আসছো? এই সমস্ত বিড়াল পচা রাইখা পানি সেচলে কোনো কাজ হবে না। তাওহীদ সুন্নাহ 2+ প্রোগ্রাম ডক্টর ইউনূস এবং তার সাথীদেরকে বুঝিয়ে বলেন গিয়ে, যার ক্ষমতা আছে। এই 2+ প্রোগ্রাম বাংলার মাটিতে করেন, সারা পৃথিবীতে করেন, সব কিছু দূর হয়ে যাবে, একটা কিছু থাকবে না। কেউ জুলুম করতে সাহস পাবে না, কেউ মদ খেতে সাহস পাবে না, আল্লাহর ভয় থাকবে,
আল্লাহ সময় মোহাম্মদের তরিকা থাকবে, এই পৃথিবী শান্তির পৃথিবী হবে। যেই সমাজ তৈরি হয়েছিল, রাষ্ট্র ব্যক্তি তৈরি হয়েছিল, আচ্ছা আগে ব্যক্তি স্বাধীন না দেশ স্বাধীন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কাকে বিজয় করেছিলেন না মক্কার বাসীকে বিজয় করার চেষ্টা করেছিলেন? পারেন নাই, পরে মদিনায় গেছেন। ব্যক্তির স্বাধীন না হওয়া পর্যন্ত ওই দেশের স্বাধীনতার কোনো মূল্য নেই। ব্যক্তি স্বাধীন মানে কি? এক আল্লাহর ইবাদত করবে, মুহাম্মাদের তরিকাই করবে, এ হলো স্বাধীন মানুষ। এমন স্বাধীন মানুষদের দেশ স্বাধীন হলেই সেইটি প্রকৃত স্বাধীন দেশ, নইলে ওই দেশ পরাধীন। মানুষ পরাধীন হলে দেশ স্বাধীনতার নামে কোনো কিছু হবে না। যা 53 বছর বয়সে আপনারা দেখেছেন, পেয়েছেন, পাবেন না। কাজে আমি বলবো আপনাদেরকে, আসুন 2+ এই থিওরি বাংলার মাটিতে করেন, আর 2- তাওহীদ কায়েম করেন, শিরক উৎখাত করেন, সুন্নাহ কায়েম করেন, যত হুজুর বুজুর্গ রসমেরা সব দূর করেন, বাংলাদেশ স্বর্ণের মাটি হয়ে যাবে। বাংলার মাটি সোনার মাটি, নাম পড়ছি না এমন দেশটি পাবে না খুঁজে, তখনই সম্ভব। এদেশে প্রাচুর্য দিয়ে ভরপুর। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার হলো ম্যান পাওয়ার। বাংলার মাটিতে ম্যান পাওয়ার দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। এই ম্যান পাওয়ারকে খর্ব করে রাখা হয়েছে, এদেরকে শেষ করে দেওয়া হয়েছে, এদের হাত পা দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, দেশের মাটিতে এদের মদ জুয়া দিয়ে, এদের অস্ত্র দিয়ে এদেরকে এই করা হয়, লেখাপড়ার সব সমাজ সব নষ্ট করে দেওয়া হয়েছে, শুধু পশু বানানোর এক ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। 2+ আর 2- প্রোগ্রাম দেন। আচ্ছা, সরকারি পারবে, নিজে তো পারবেন। আপনারা ওয়াদা করেছেন আল্লাহর সাথে, আপনি নিজে ব্যক্তিগত শুরু করেন, পারবেন তো ইনশাআল্লাহ? পরিবারে শুরু করেন, সমাজ হবে, এরপর রাষ্ট্র। রাষ্ট্র আমরা অনেকে স্বপ্ন দেখি রাষ্ট্রের, নিচের খবর নাই। পচা পানি, ওই পচা বিড়াল দেখে আমাদেরকে আল্লাহ একজন কি দিয়ে দাও, ন্যায়পরায়ণ রাষ্ট্র নায়ক দিয়ে দাও। এই দোয়া দিয়ে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। পচা বিড়াল দেখে দোয়া করা যে আল্লাহ পানিটা ভালো করে দাও, 1000 ঘন্টা ওই কোনার পাশে দোয়া করলে পানি কি ভালো হয়ে যাবে? বন্ধুরা আসুন, কথা অনেক ছিল বলার, আমি বলবো বর্বরতার সেই জাহেলি জামানার মানুষগুলিকে, স্বর্ণের মানুষ, যেই 2+2- দিয়ে স্বর্ণের মানুষ তৈরি হয়েছিল, আজও বাংলার মাটিতে সারা পৃথিবীর মানুষকে একই প্রাণ প্রোগ্রাম। কারণ এটা কার প্রোগ্রাম? আল্লাহ খালিকের, মাখলুকের জন্য, সৃষ্টিকর্তার, তার সৃষ্টির জন্য। এর বাইরে কোনো প্রোগ্রাম দিয়ে কোনো কিছুই হবে না। هذا وصلوا وسلم على محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى